চিয়ার্স। পিছনে বাড়ি দাও, পিছনে পিছনে কোথায়? পিছনে পিছনে। বাচ্চাটারে বিন করি। ও কি সুন্দর। এটা আমাদের তার না, আরো বেশি হবে, আরো কম হবে। 10,000 টাকা হইলে আমি একটা কিনবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নীলুফা ইয়াসমিন কণিকা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে কক্সবাজার। অলরেডি আপনাদেরকে একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি কক্সবাজার বাণিজ্য মেলার। তাই এখন হচ্ছে কক্সবাজার ট্যুরে গেছিলাম, যে মেইন উদ্দেশ্যটা সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। কক্সবাজার কি আছে না আছে এন্ড কক্সবাজার গিয়ে আমি কি করলাম না করলাম সবই থাকছে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক। ট্যুরে যাওয়ার মতো কোনো মুডই ছিল না আমার, তাও হঠাৎ করে অনেক রিকোয়েস্টের পরে রাজি হয়ে গেলাম ট্যুর দেওয়ার জন্য। তো ফাইনালি আমি টুকটাক সাজুগুজু করে রেডি। আর এখন হচ্ছে রাত 12:30টার মতো বাজে, আর এখনই হচ্ছে আমরা রওনা দিয়ে দিব চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে। তারপর ফাইনালি সবাই রেডি হয়ে রোডের মাথায় চলে গেলাম গাড়ির জন্য। দেখেন সবাই ওয়েট করতেছে, প্রায় 200 মানুষের মতো যাবে, আর 2টা গাড়ি আসবে আমাদের জন্য। তাই 2টা গাড়ির জন্য আমরা সবাই ওয়েট করতেছিলাম। দেখেন এখানে সবাই কিন্তু আছে, আবার অনেকে রোডের ওই পারেও আছে, আবার অনেকেই কাজে গেছে আবার চলে আসবে। তাই এখানে অল্প মানুষ দেখা যাচ্ছে, কিন্তু আসলে আমরা 200 মানুষের উপরে যাচ্ছি ট্যুর দেওয়ার জন্য। কিছুক্ষণ ওয়েট করার পরে গাড়ি ফাইনালি চলে আসছে। এখন আমরা গাড়িতে উঠবো আর রওনা দিয়ে দিব চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে। ফাইনালি 4 ঘন্টা পর আমরা কক্সবাজার এসে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে কক্সবাজারের পাশে জাও বাগানের দৃশ্য সকালবেলার। আর হ্যাঁ, আমরা কিন্তু সাথে করে নাস্তাও নিয়ে আসছি, আর নাস্তাকেই শুরু করে দিব ঘোরাঘুরি। নাস্তা খাওয়ার পরপরই আমরা চলে আসলাম এখানে সমুদ্র দেখার জন্য। সকালের সমুদ্রের ভিউটা কেমন থাকে সেটাই দেখার জন্য আসছিলাম। প্রথমে ভাবলাম যে কেউ থাকবে না এত সকাল সকাল, যেহেতু 5টা বাজে মাত্র। আর বিশেষ কথা হচ্ছে এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়ছিল, তাই ভাবতেছিলাম যে কেউ থাকবে না, শুধু আমরাই হয়তো আসছি সকালের ভিউটা উপভোগ করার জন্য। আর আপনারা কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে কত বেশি কুয়াশা পড়ে আছে, কেমন সাদা সাদা দেখাচ্ছে। এখানে কিন্তু অনেক বেশি কুয়াশা পড়ছে, আবার অনেক ঠান্ডাও লাগতেছিল। তাতে কি হয়েছে, মানুষ কিন্তু চলে আসছি ভিউটা দেখার জন্য। আর আমি একটু হেঁটে হেঁটে সাগরের পাশে যাচ্ছিলাম, মানে পানির কাছে যাচ্ছিলাম। গিয়ে দেখলাম যে একটা কচ্ছপ মরে পড়ে আছে। দেখেন তো কচ্ছপটা কিভাবে মরছে, আসলে কি মানুষ মেরে ফেলছে না ও নিজে নিজেই মরছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তারপর হাঁটতে হাঁটতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম, পরে গিয়ে একটু বসলাম, বসে বসে কফি খাচ্ছিলাম আর সাগরের ভিউটা উপভোগ করতেছিলাম। কে কি করতেছে, কে কেমনে হাঁটতেছে। আবার অনেকেই দেখতে পাচ্তেছিলাম এই ঠান্ডার ভিতরে গোসলও করতেছে, খুশির ঠেলায় আর কি করবে। তাই আমরা বসে বসে প্ল্যান করতেছিলাম আমরা এখনই গোসল করব না, আরো অনেক পরে গোসল করব, যেহেতু অনেক ঠান্ডা। 12টা 1টা বাজলেই গোসল করব, এত তাড়াতাড়ি গোসল করব না। খাবারের আগে আগে গোসল করব, তারপর লাঞ্চ করব, তারপর আর একটু ঘোরাঘুরি করব, তারপর আস্তে ধীরে রেডি হয়ে বাসার দিকে ব্যাক করব। আর দেখেন হঠাৎ করে আমরা কথা বলতে বলতে একটা পিচ্চি সামনে আসলো, আর এই পিচ্চিটাকে নিয়ে আমরা একটু দুষ্টামি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। দেখেন কতটা অশান্তি করতেছি পিচ্চিটা, ওই জায়গা থেকে ওই জায়গায় যেতেছে, মানে ওর কোনো স্থির নাই বললেই চলে। আর আমরা সাথে সাথে ভিডিও করতেছিলাম আর একটু মজা করতেছিলাম। আর হঠাৎ করে দেখলাম যে একটা ঘোড়া চলে আসছে আমাদের সামনে। আর ঘোড়া কিন্তু আমি বরাবরই অনেক ভয় পাই, তারপরেও কেন জানি না আমার মন চাচ্ছিল যে এখন একটু ঘোড়াতে চড়ি। আর মন চাচ্ছিল বলে কথা, আর আমি ঘোড়াতে উঠবো না তা কেমনে হয়। আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে ঘোড়াটাকে সামলাচ্ছে কত পিচ্চি একটা ছেলে। আর আমি মনে মনে বলতেছিলাম যে আমি বড় হয়ে অনেক বেশি ভুল করে ফেলছি, কারণ আমি বড় হয়েও আমি ঘোড়াকে অনেক বেশি ভয় পাই। ভয় পাই আর যাই পাই না কেন, অবশেষে কিন্তু আমার ঘোড়াতে চড়ার স্বপ্নটা পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। জীবনে আরো কত কিছু বাকি আছে, সব পূরণ করতে হবে ইনশাল্লাহ। ঘোড়াতে চড়ে আমি যেমন ভয় পাচ্ছিলাম তেমন আনন্দও পাচ্ছিলাম, কারণ ঘোড়াটা আমার আমার লাগতেছিল, মনে হচ্ছিল যেন ঘোড়াটা আমার, আমি ঘোড়াটার মালিক। আর আমি ঘোড়াটাকে যে দিক থেকে ইশারা করছিলাম সেদিকেই যাচ্ছিল, ওই জন্য আমার অনেক বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যেন ঘোড়াটার মালিক আমি। আর ঘোড়াটার মালিকটাও কিন্তু আমার পাশেই আছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা একটু গাড়ির দিকে চলে গেলাম, গিয়ে দেখলাম যে রান্না বাড়া চলতেছে লাঞ্চ করার জন্য। তা আমরা একটু বসে বসে ভিডিও করতেছিলাম। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা, আর লাঞ্চের টাইম দেওয়া হয়েছে 1টা। তাই 1 ঘন্টা টাইম আছে, ভাবলাম যে আমরা গোসল করে আসি, তারপর
খাওয়া দাওয়া করব। তো অবশেষে ফাইনালি আমরা গোসল করতে চলে গেলাম সমুদ্রে কাপড় চেঞ্জ করে। আমরা কিন্তু প্রায় 1 ঘন্টার মতো গোসল করি সমুদ্রে। অনেক মজা করতেছিলাম, সাঁতার কাটতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর সমুদ্রে কিন্তু অনেক ঢেউ ছিল, অনেক বেশি ভালো লাগতেছিল যা বলার বাহিরে। আর এখানে কিন্তু আমি একা না, অনেক মানুষই আছে। আমি কিন্তু মানুষদের পাশে যাই নাই। তারপর গোসল টোসল করে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবারও লাঞ্চের পর বের হয়ে গেলাম আর একটু সমুদ্রটা উপভোগ করার জন্য। এখন হচ্ছে আমরা আরেকটা বিচে যাই। এখানে কিন্তু অনেক সুন্দর দৃশ্যটা, আপনারা ভিডিওটা দেখতেই বুঝতে পারতেছেন কত সুন্দর। এটা কিন্তু আরেকটা জায়গা। আর এখানকার পানিগুলা দেখে আমার মনে হচ্ছিল আমি আবারও গোসল করি। পানিগুলা দেখে আমার খুব ভালো লাগতেছিল। দেখেন ঢেউগুলা কিভাবে আমার পাশে আসে আবার চলে যায় দূরে, অনেক সুন্দর লাগতেছিল। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো যে এখানে কিন্তু কত সুন্দর সুন্দর দোকান আছে, মানে সুন্দর সুন্দর জিনিসের দোকান আছে। যেমন আচার বিক্রি করতেছে, মানে সকল ধরনের আচার, জুতা, জামা, যা কিছু লাগে সব এখানে বিক্রি করতেছে। আর একটা আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটা, দেখেন একটা বোতলের ডাস্টবিন বানায় রাখছে। এখানে শুধু ময়লা বোতল টোতল রাখা হয়। জিনিসটা ইন্টারেস্টিং না? খুবই ভালো লাগছে আমার কাছে। আর আপনাদের কাছে কেমন লাগছে? ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।